বলছি এখন এই আহত হনুমানটাকে কোথায় পাঠালেন? ওটা ওই চণ্ডীতলা যে পানি সম্পদ দপ্তর যে ডাক্তারখানা আছে ওখানে পাঠানো হলো, ওখান থেকে ট্রিটমেন্ট হবে। পরে ওর পরিস্থিতি দেখে গড়চুমুক যে ফরেস্ট ডিপার্টমেন্টের বড় হসপিটাল আছে ওখানে রেফার করা হবে। তারপরে সুস্থ হলে ওকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আর এমনি কীরকম পরিস্থিতি দেখলেন? না, পরিস্থিতি মোটামুটি ভালো, যেহেতু ইলেকট্রিক শর্ট খাওয়ার পরে ও সুস্থ হয়ে নিজে দুধ খেতে পেরেছে। তবে এখন মোটামুটি স্থিতিশীল, মানে সুস্থর দিকেই আছে। তবে আমি এখানকার স্থানীয় মানুষদের ধন্যবাদ জানাবো যে একটা বন্যপ্রাণী ইলেকট্রিক শর্ট খাওয়ার পরে যখন নিচে পড়ে যায় তারা তাদের তৎপরতায় তাকে তুলে সুস্থ করে, তেল মালিশ করে এবং গরম দুধ পান করায়। এই আস্তে আস্তে বন্যপ্রাণী যে বিলুপ্ত হতে চলেছে এর একটাই কারণ যে আমাদের পার্শ্ববর্তী এলাকার যত গাছপালা বন জঙ্গল আছে সব কেটে কেটে আমরা বন্যপ্রাণীদের আশ্রয়গুলোকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এই কারণেই কি হচ্ছে, বন্যপ্রাণীরা আস্তে আস্তে লোকালয়ে চলে আসছে। আর এসে ওরা তো অবলা প্রাণী, ওরা তো বোঝে না যে এটা কোনটা কারেন্ট আছে বা ইলেকট্রিক আছে। বিভিন্ন সময়ই এরকম ঘটে থাকে, আমি দেখেছি। তো আমি চাইবো সাধারণ মানুষ যেন এরা বন্যপ্রাণীদের যখনই কোনো বিপদে পড়বে তারা যেন আজকে যেমন এসছে আগামী দিনেও যেন তারা আগিয়ে আসে। অনেক অনেক ধন্যবাদ এলাকার বাসিন্দা। থ্যাংক ইউ। বলছি কি দেখলেন এসে? দেখলাম যে হনুমানটা পড়ে আছে, তারপরে ওকে তুলে দুধ ফুধ খাওয়ানো, তেল ফেল দেওয়া, তারপরে ওষুধ ফষুধ দিয়ে ঠিক করলাম। করে তারপরে এখন বন দপ্তরের লোক এসে। আর এই যে দীর্ঘক্ষণ শট খাওয়ার পর বেশ কয়েকটা কুকুর ওর ওপর অত্যাচার করে টেনে টেনে নিয়ে আসছিল, ওটাকে সবাই মিলে বাঁচিয়ে তাকে সুস্থ করে এখন দুধ খাচ্ছে, তাকে ঠিকঠাক করে বন দপ্তরের হাতে তুলে। তো কি মানে কেমন দেখলেন যে বেঁচে যাবে? হ্যাঁ, বেঁচে যাবে, ভালো আছে। ভালো আছে। আপনার নাম? রমেন্দ্র। এই খবরটি নিবেদন করছেন সৌজন্য সার্সফিকা ফুডস, ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা। একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল, চাইনিজ থেকে কন্টিনেন্টাল। খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে।